তদন্ত কিন্তু একটা শিল্পকর্ম, এর মধ্যে অভিজ্ঞতা লাগে, আইন জ্ঞান লাগে, ধৈর্য লাগে, এগুলো দরকার হয়। এবং তার সাথে হলো আজকের যে প্রযুক্তিগত মাথাটাও লাগবে, মাথা তো খুবই জরুরি। এবং তদন্তের যে অভিজ্ঞতার যে জিনিস যেটাকে বলি আমরা, যে অভিজ্ঞতাই কিন্তু একটা অভিজ্ঞ চোখ যখন তদন্তটা ক্রাইম সিনে যায়, ক্রাইম সিন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এই যে বললাম যে আপনার আমাদের ডিবি প্রধান ক্রাইম সিনে গিয়ে তার সন্দেহ হয়েছে যে ইসের ভিতরে থাকতে পারে, কিন্তু আজকে 28 তারিখ, ঘটনা ঘটেছে 13 তারিখে, ঘটনা প্রকাশিত হয়েছে আরও 500 দিন আগে, সেপটিক ট্যাঙ্ক 22 তারিখে প্রকাশ হয়েছে। আমরা কিন্তু হলে আমাদের দেশে আমাদের দেশে সেপটিক ট্যাঙ্কে লুকানোর আমাদের অনেক শুনেছি, আমরা অনেক সময় অনেক ডেড বডি লুকানো হয়, পুরা ডেড বডিও লুকিয়ে ফেলা হয়, সেপটিক ট্যাঙ্কে ফেলে দেওয়া হয়। তো এটা হয়েছে। তো এই যে এখানে ক্রাইম সিনে যাওয়ার পরে ওই সিনটা দেখার পরে তার মনে হয়েছে এটা খুলে দেখলে পাওয়া যাবে। আর একটা জিনিস, এই যে এরা তো অত্যন্ত চতুরতার সাথে প্ল্যান করেছে, এখানে কিন্তু ডিকয়ের একটা সম্ভাবনা, মানে ধোকা দেওয়া। যেমন একটা লোককে দিয়ে বললো যে তুমি এই ডোবাতে সুটকেসটা ফেলো, আবার সে সরে যাওয়ার পরে কিন্তু আরেকজনকে হয়তো এটা উঠায় নিয়ে আরেক জায়গায় রাখতে পারে, কারণ দে স্পেন্ড এনাফ মানি অ্যান্ড এনাফ টাইম টু প্ল্যান ইট। সো তদন্ত কার্যে খুব কুইক রেজাল্ট সবসময় পাওয়া যায় না, তবে যত তাড়াতাড়ি করা সম্ভব তাই করা উচিত। আর এখানে আমার কনফিডেন্স আছে যে ইন্ডিয়া তো আজকাল বেশ আমাদের আরও অ্যাডভান্সড, ইন্ডিয়াও অ্যাডভান্সড তদন্ত কার্যে তারা বেশ মানে এই কয়দিনে মোটামুটি আমার কাছে, আমি একজন তদন্তকারী কর্মকর্তা হিসেবে আমার কাছে মনে হয়েছে অ্যাডভান্সমেন্ট ইজ স্যাটিসফ্যাক্টরি। এবং এই মামলায় সব কথা তো মানে ইনভেস্টিগেশনের কিছু গুহ্য তত্ত্ব আছে, কিছু গোপনীয়তা আছে, সেটা রক্ষা করতে হবে। এবং নতুন কি করতে যাচ্ছি সেটাও কিন্তু প্রকাশ করা যাবে না। তাতে কিন্তু ওরা প্রত্যেকটা ওপেন টেলিভিশন, প্রত্যেকে দেখছে, যে লোকটা পালিয়ে আছে সেও দেখছে, তার পক্ষে যে ডিফেন্স লয়ার হবে ভবিষ্যতে সেটাও সে দেখছে। কাজেই এইসব জায়গায় একটু সংযম করা, কথাবার্তার সংযম এবং কিছু ব্যাপার আকারে ইঙ্গিতে বা ইত্যাদিতে রাখতে হবে। তবে আমি বিশ্বাস করি এই মামলার মাধ্যমে বাংলাদেশ এবং ভারতীয় পুলিশের মাঝে যে সহযোগিতা সৃষ্টি হচ্ছে, যেহেতু ইন্টারস্টেট ক্রাইম হবেই, এটা কোনোদিন বন্ধ করা যাবে না। আমাদের ভেরি পোরাস বর্ডার পার হয়ে যাওয়ার জন্য সবসময় পাসপোর্ট লাগে না, পাসপোর্ট ছাড়াও পার হওয়া যায়। তা কাজেই এই সহযোগিতাটা যত বাড়বে ততই আমাদের উভয় দেশের জন্য মঙ্গল। যেহেতু আমাদের অরিজিনটা এক জায়গা থেকে এসছে এবং একই ধরনের বিচার এবং অপরাধের ধরন প্রকৃতি একই রকম। আর অপরাধীর কিন্তু বর্ডার নাই, টেরোরিস্টের বর্ডার নাই। সো আমাদের যদি বর্ডারে আটকায় যায়, আমার কাজ যদি করতে যায়, আমার পুলিশ বা ইন্ডিয়ান পুলিশ যদি কাজ করতে বর্ডারে আটকায় যায়, মানে বর্ডার বলতে যে ফিজিক্যালি বর্ডার আটকাইলেও কিন্তু আমি ওইখানে তার আসামিকে আমি আমার বিচারে আনতে পারবো না, বা তাদের আসামিকে ওরা বিচার নিতে পারবে না। কেউ মনে যেন না করে দ্যাট ইজ সেফ হ্যাভেন, দ্যাট ম্যান আমেরিকায় চলে গেছে, হি শুড নট ফিল দ্যাট হি ইজ ইন দ্য সেফ হ্যাভেন। তাকেও এনে বিচারে এটা আনার দায়িত্ব কিন্তু যারা মামলাটা যেখানে হবে আপনার ভারতীয় কোর্টেরই দায়িত্ব হবে। ইন্টারপোলের মাধ্যমে তাকে লোকেট করে ভারতের সাথে বোধ করি এক্সট্রাডিশনে ইন্ডিয়াদের বেটার অবস্থান আমাদের চেয়ে। আমার মনে হয় যে ওইখানেও কিন্তু তাকে আনার ব্যাপারে বাংলাদেশ তো নিশ্চয়ই চেষ্টা করবে। তা বাংলাদেশের তো মূল ঘটনাটা তো বাংলাদেশের, লোক তো মারা গেছে আমাদের। আমেরিকা কি সাথ দিবে? না দেওয়ার কোনো কারণ নেই। আমরা তো বঙ্গবন্ধুর খুনি কানাডায় পড়ে আছে, তাকে সেটা দ্যাট ইজ এ ডিফারেন্ট কেস। এটা তো দ্যাট ইজ এ ডিফারেন্ট কেস। তার মাঝে ওরা চলে গেছে যখন দে টুক পলিটিক্যাল অ্যাসাইলাম, এবং পরবর্তীকালেও আমাদের সাথে এক্সট্রাডিশন নাই। আর তারপরেও এটাতে যেহেতু যাবজ্জীবন কারাদণ্ড, যাদের মৃত্যুদণ্ড হয়ে গেছে, মৃত্যুদণ্ড হলে অনেক দেশ দেয় না, কিন্তু আমেরিকার প্রায় অর্ধেক স্টেটে মৃত্যুদণ্ড আছে। এটা তাদের জন্য কোনো নাথিং নিউ ফর দেম। তবে এটা একটা পলিটিক্যাল ডিসিশন তাদের, পলিটিক্যাল ডিসিশন। কিন্তু যেহেতু ইন্ডিয়ান কোর্টে বিচার হলে আমি মনে করি যে তাদের এক্সট্রাডিশনটা সহজ হবে। বাংলাদেশের পক্ষ থেকে আমাদের ফরেন মিনিস্ট্রি অ্যান্ড বাংলাদেশ ইন্টারপোলের যে আমাদের এনসিবি আছে, ন্যাশনাল ইন্ডিয়ান এনসি, এদের সাথে কোঅপারেট করে আমার বিশ্বাস তাকে এই কেসে আনা যাবে। এবং আনাটা তারা যদি ডুয়াল সিটিজেনশিপ থেকে থাকে, ডুয়াল সিটিজেনশিপ থাকলে তাহলে বাংলাদেশ ক্যান মানে এনফোর্স ইট, বাংলাদেশ চাইতে পারে, বাংলাদেশও ফোর্স করতে পারে যে আমার দেশের নাগরিক। ন্যাচারালি আমরা ফোর্স করবোই,
তো করবো, হিজ কমিটেড সাচ এ হিনাস ক্রাইম, কিল্ড ওয়ান অফ আওয়ার ইলেক্টেড পার্লামেন্ট মেম্বার। ডুয়াল সিটিজেন হলে মানে বাংলাদেশের সব ল তার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল।